আমি হালুয়াঘাট ধোবাউড়ার সুধী মহল, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, তারপর ক্রীড়াবিদ, তারপরে বিভিন্ন সামাজিক সংগঠন, মহিলা সংগঠন সহ পেশাজীবী সকল ব্যক্তিবৃন্দের সাথে আমি মত বিনিময় করছি। করে তাদের বক্তব্য নিয়ে কিন্তু আমি আমার নির্বাচনী ইশতেহারটা প্রণয়ন করছি যে আলোকিত হালুয়াঘাট ধোবাউড়ার গড়ার প্রত্যয় সেটার নাম থাকবে। তো সেখানে আমি উল্লেখ করব আমাদের যে মেইন সমস্যা যেটা হয়েছে সেখানে বেকারত্বের অবসান ঘটানোর জন্য কলকারখানা স্থাপন, যেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো, স্বাধীনতার 54 বছরে ওখানে কলকারখানা হয়নি, এমন অনেক সড়ক আছে সেখানে মানে মোটর সাইকেলও যাওয়া যায় না, পায়ে হেঁটে যাওয়া যায়। আমি কয়েকটি এলাকায় গিয়েছিলাম, সেগুলো করতে হবে এবং চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। এই জন্য আমি বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সাথে আলোচনা করে ইতিমধ্যেই হালুয়াঘাট এবং ধোবাউড়ায় আমি 20টি মিনি হাসপাতাল বরাদ্দ নিয়ে এসেছি। প্রত্যেকটা ইউনিয়নে একটি করে মিনি হাসপাতাল হবে এবং সেগুলো দুর্গম এলাকায় হবে, যেখানে আপনার চিকিৎসা সেবা রাত বিরাতে কেউ অসুস্থ হয়ে গেলে একেবারেই চিকিৎসা নাই, সেই দুর্গম এলাকায় আমি নিয়ে যাচ্ছি সেই হাসপাতালগুলোকে। সেখানে আমরা ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের এলাকায় হবে, অন্যান্য এলাকায় হবে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। একই সাথে শিক্ষা আলো ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া, ধর্মের আলো, সম্প্রীতির আলো, সংস্কৃতির আলো এদিকে ছড়িয়ে যাওয়া এবং একই সাথে যুব সমাজকে মাদক এবং অনৈতিকতার দিক থেকে ফিরিয়ে নিয়ে এসে একদম পুরোটা বছর 12 মাস ব্যাপী আমরা খেলাধুলার আয়োজন করা। এই জন্য হালুয়াঘাটে একটি স্টেডিয়াম বানানো এবং ধোবাউড়া একটি মিনি স্টেডিয়াম আছে, সেখানে সারা বছর ব্যাপী যেন খেলাধুলা হয়। এবং কলসিন্দুর আপনারা জানেন যে আমাদের মেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক খেলায় অনেক সাফল্য অর্জন করেছে, এর আগে আমি তাদেরকে সম্বর্ধনা দিয়েছি। সেখানেও আমি ঘোষণা দিয়েছিলাম কলসিন্দুরে একটি আমরা স্পোর্টস একাডেমি আমরা করব, যেখানে আপনার মেয়ে ছেলে সবাই প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষকদেরকে সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। প্রতিদ্বন্দ্বী বলে কিছু নেই, প্রতিদ্বন্দ্বী মানে প্রতিদ্বন্দ্বী, সবাইকেই আমি একইভাবে প্রতিদ্বন্দ্বী মনে করি। আমি মনে করি যে হ্যাঁ, তিনি দল করতেন, আমাদের দল, এবং এই 10-12 দিন আগেও তিনি বলেছেন ধানের শীষের প্রতীকের বাইরে থেকে তিনি না। আমরা কিন্তু সবাই একসাথে, উনিসহ আমরা সকলে একসাথে তারেক রহমানের কাছে 2 হাত তুলে আমরা ওয়াদা করে এসেছিলাম যে আপনি যাকেই নমিনেশন দিবেন আমরা তার পক্ষেই থাকবো। কিন্তু পরবর্তীতে কার্যক্ষেত্রে কিন্তু আমরা সেই প্রতিশ্রুতি ভঙ্গ হতে দেখেছি। এমনকি আমার সাথে ওনার টেলিফোনে আলোচনা হয়েছে, উনি বলেছেন উনি শেষ চেষ্টা করবেন, যদি না পান আমার মঞ্চে উঠে তিনি কিন্তু ধানের শীষের আমার পক্ষে নির্বাচন করবে। উনি যদি পায় আমি করবো কিনা, আমি ওনাকে বলেছিলাম আপনি যদি পান আপনার মঞ্চে উঠে আমি আপনার নির্বাচন করে দিয়ে আসবো। কিন্তু সেই প্রতিশ্রুতির কথা কিন্তু আজকে অনেকেই ভুলে গেছে। তো যাই হোক, আমি সে কথা বলবো না। এটা ধানের শীষের যারা কর্মী, সমর্থক, ভোটার আছেন, জনগণ আছেন, সেটাই বিচার করবে এবং জনগণ এই মানে ধানের শীষ প্রতীকের সাথে প্রতারণা বা বেইমানি এটা পছন্দ করবে না বা করেও না। তো আমরা সকলকেই আমরা মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা বিবেচনা করব। সকলের বলবো ভোটের মাঠে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আচরণবিধি মেনে আমরা যেন ভোটারদের কাছে যাই, উৎসবমুখর পরিবেশে যেন আমরা ভোটটা করতে পারি। আমি দৃঢ় বিশ্বাস আমার যে উৎসবমুখর পরিবেশে যদি ভোট হয় এবং সেখানে যদি কালো টাকা মুক্তভাবে যদি জনগণ নির্বাচন করতে পারে এবং নির্বাচনের আচরণবিধি অনুযায়ী যদি আমরা সমানভাবে সকলে একইভাবে কাজ করতে পারি, জনগণ ধানের শীষ প্রতীককে বেছে দিবে। কারণ ইনশাল্লাহ আগামী নির্বাচনে এদেশের জনগণ ধানের শীষের সরকারকেই বেছে নিচ্ছে বলে বিভিন্ন জরিপে আমরা দেখতে পাচ্ছি। হালুয়াঘাট ধোবাউড়া একটা অনুন্নত এলাকা, এখানে ধানের শীষ প্রতীক যদি বিজয়ী হয়, তাহলে সরকার যদি ধানের শীষে থাকে তাহলে এলাকার উন্নয়নটা আরও বেশি ত্বরান্বিত হবে। এই জন্যই আপনারা দেখেছেন হালুয়াঘাটে, আপনারা সেখানে গিয়ে দেখেন দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আজকে ধানের শীষের পক্ষে অবস্থান করছে।